ভয়াবহ বৃষ্টির কবলে ভাসছে সমগ্র আরব আমিরাত। স্থানীয় সময়ে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৪৯ সালের পর থেকে সর্বোচ্চ। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে, দুবাইয়ের আল আইনের খাতম আল শাকলা এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘন্টায় ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিগত ১০-১৫ বছরে এরকম বৃষ্টি হয় নাই যেরকম গতকালকে হয়েছে। আমরা বিশেষ করে যারা প্রবাসী আছি ব্যবসায়ী, আমার দোকানের সামনে পানি উঠে গেছে। এরপরে যারা আমরা বাসা বাড়িতে আছি, রাস্তাঘাটে চলার মতো কোনো পরিস্থিতি ছিল না, এরকম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যা। শারজাহ, আজমান, দুবাই ইন্টারন্যাশনাল সিটি, আল কুস, শেখ জায়েদ রোড ও আলাইনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। বন্ধ রাখা হয় মেট্রো রেল। ব্যাহত হয় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল। বৃষ্টি ও জলাবদ্ধতায় বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। কর্মক্ষেত্রে যেতে পারেননি লাখো মানুষ। ভয়াবহ বন্যা হয়ে গেছে আমাদের বাংলাদেশের মতো। আমাদের এই যে মেট্রো গাড়ি ঘোড়া অফিস আদালত সবকিছু বন্ধ করে দিয়েছে। আমাদের রুমের থেকে বাইরে হইলে মনে করেন আঁঠুর উপরে পানি উঠা জায়গা, রুমের থেকে বাইরে হওয়ার কোনো সিস্টেম। এই যে আমার পিছিয়ে দেখেন পার্কিং, পানি গাড়ির উপরে ভাসতেছে পানির উপরে। আমিও গাড়ি নিয়ে যাইতেছি, যখন সাপির মলের সামনে দিয়ে যাইতেছি তখন পানি পুরাপুরি গাড়ির গ্লাস বরাবর আসে গেছে। আসে যাওয়াতে গাড়ির ভিতরেও পানি আসছে। তো এটাই সবচেয়ে বড় এবারে পানির ওইখানে উঠছে। বৃষ্টির সাথে কোথাও কোথাও হয়েছে বজ্রপাত। এতে একজন প্রবাসী সহ নিহত হয়েছেন অন্তত ২ জন। বৃষ্টি ও বজ্রপাতের মৃত্যু রোধে বাড়তি সতর্কতা অবলম্বনে জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আরও ২-১ দিন দেশটি বৃষ্টির কবলে থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।